মেয়ের মর্মান্তিক খুনের ঘটনার পর দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা ও চাপ সামলাতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তামান্না খাতুনের মা। পরিবারের দাবি, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের জেরেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি স্টুডেন্ট হেলথ হোমে চিকিৎসাধীন। তামান্নার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে স্টুডেন্ট হেলথ হোমে যান কংগ্রেসের প্রতিনিধিরা। আজ তার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তারা। শুক্রবার দুপুর 12:30 নাগাদ হাসপাতালের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, নির্বাচনের শেষ পর্যায়ে তাকে বোম মারা হয়েছিল। আমি নিজে শিখে উঠেছি, তার গলায় যে বোমটা লেগেছিল যারা দেখেছে, এবং সেই সময় থেকে একেবারে কবর পর্যন্ত আমি ওই বাচ্চা মেয়েটি মরদেহের সঙ্গে ছিলাম। সেই দিন ওর মায়ের সঙ্গে আমি কথাবার্তায় যেটা বুঝেছিলাম, বাচ্চা মেয়েটি ফুল গাছ লাগাতে খুব ভালোবাসত, মা তাকে খুব ভালোবাসতেন। স্বাভাবিকভাবে সেই দোষীদের এখনো পর্যন্ত কোনো শাস্তি না হওয়ার কারণে ভদ্রমহিলা ভিড়ে পড়েছে। কারণ চোখের সামনে মা বলছে, তারপরে দেখা যাচ্ছে যে সেই মৃতদেহ আর গলা থেকে তার বুকের কাছ থেকে সমস্ত কিছু শিরা উপশিরা সমস্ত কিছু বেরিয়ে গেছে আর রক্তে ভেসে যাচ্ছে। সেই দৃশ্য যারা দেখেছে, আমি নিজে দেখেছি, তো মায়ের পক্ষে ডাইজেস্ট করা খুবই মুশকিল। যখন মায়ের সামনে সেই খুনিরা ঘুরে বেড়াচ্ছে, যারা অসভ্যতামি করে, প্রশাসন নীরব, সরকার নীরব, কোনো শাস্তির ব্যবস্থা হয়নি, তখন ভদ্রমহিলা ভেবেছেন আর আমি প্রত্যেক দিন আমাকে পৃথিবীর সম্মুখীন হতে হচ্ছে, মেয়েকে খুন করে দিলাম, কি আর হবে। তখন তিনি বাধ্য হয়েছে যে তার নিজের জীবন শেষ করে এই সিদ্ধান্ত। আমরা সবার অনেক উপায় বেঁচে আছে। আজকে তার সঙ্গে দেখা করে আমি একটা কথাই বলছি, আপনার মেয়েকে যারা মেরে ফেলেছে তাদের সুবিচার একদিন হবেই, এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার ছিল, হয়নি। এই সরকার আইন শৃঙ্খলার চরম অবনতি এই রাজ্যে করেছে। 2026 আমরা নিশ্চিত মনে করি বাংলার মানুষ এই তৃণমূল সরকারের পরিবর্তন করে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ভদ্রমহিলাকে বললাম, আপনি একটি মেয়েকে মানুষ করছিলেন, এখন আপনার পাড়ার যে সমস্ত অবহেলিত মেয়ে আছে তাদের মানুষ করুন, তৈরি করে দেখিয়ে দিন, সেই মেয়েরা যাতে এই গুন্ডা বদমাস ক্রিমিনালদের সাজা দিতে পারে। এই কথাটা শুনে তিনি ভাবলেন, আমি তো এরকম ভাবিনি কোনো সময়। এবং আপনি একা হয়তো লড়াই করতে পারবেন, কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যদি আপনি তৈরি করেন, নিশ্চিতভাবে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। আর 2026 সালে বাংলার মানুষ এই আরজি করের ঘটনা, সাউথ কলকাতা ল কলেজের ঘটনা, তমন্নার ঘটনা, এগুলো বিচার বাংলার মানুষ নীরবে করে। কোন রাজনৈতিক দল কী বললেন, কে কী বললেন, আমার মনে হয় সেটা ঠিক নয়। বাংলায় পরিবর্তন আসন্ন এবং তৃণমূল সরকারের পরিবর্তন হবে। তার কারণ স্বাভাবিকভাবে আপনি দেখবেন একটা খুনের কোনো কিনারা হয়, ওদিকে দখলকাণ্ড থেকে শুরু করে ঘূর্ণিমাকাণ্ড, পুরুলিয়া অসংখ্য আমাদের মেয়েদের ওপরে রেপ হয়েছে, অত্যাচার হয়েছে, খুন হয়েছে, সঠিক বিচার বাংলার মানুষ পান। এই ক্ষেত্রে আজকে এই স্টুডেন্ট দাঁড়িয়ে আমি ভদ্রমহিলাকে বললাম, মারা গেলে আপনাকে নিয়ে তো আর একটা মিছিল আর আনন্দ উল্লাস করতো সেই পৈশাচিক বাহিনী যারা এই কাজটি করেছে। বরং উল্টে সরকার যদি কোনো ব্যবস্থা না করে, আপনি কিছু ছেলে মেয়ে তৈরি করবেন, আগামী দিনে তারাই বিচার করবে এবং নিশ্চিতভাবে
একটা প্রাণ চলে গিয়েছে, একটা ফুল গাছ থেকে চলে গেলে আরও সেই গাছে যাতে ফুল হয় সেই ব্যবস্থা করার কথাই আমি আবেদন করলাম। ভদ্রমহিলা খুব গুরুত্ব সহকারে আমার কথাটি শুনলেন, বললো না না, এখন থেকে লড়াই আমার আরও বেশি বাড়বে। শুনুন, ধমকি চমকি দিয়ে তো কিছু হবে না, আর তো কদিন আর ধমকি চমকি। 2026-এ দেখবেন পালা বদলের যে আবহাওয়া তৈরি, সেই পালা বদলের রাস্তায় দাঁড়িয়ে এই গুন্ডা বদমাশদের নিশ্চিতভাবে হাসপাতাল থেকে ছুটি করাচ্ছে পুলিশ। আপনাকে আগে সরকার যখন তার প্রশাসনিক রাশ আলগা হয় তখন কোনো জায়গায় সরকারের শুধু মুখ লুকানোর অবস্থা খুঁজতে হয়। সঠিক বিচার যদি হতো, এখানে আমি করে যে আমাদের বন্ধু লাঞ্ছিতা হয়েছিলেন, তার বাবা মা দেখতে এসেছিলেন, তাদেরও আমি বললাম দেখুন অপশাসনের একদিন সমাপ্তি ঘটবে এবং অপশাসনের এই কালো মেঘ নিশ্চিতভাবে সত্য। কিছু সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন, বাংলার মাটি তৈরি পরিবর্তন আসুন। একটা প্রশ্ন থাকে যে অনেকের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট রিজাইন করেছে, কিন্তু আমরা পশ্চিমবাংলার সমস্ত ক্ষেত্রে করাপশন আমরা দেখেছি। সেখানে স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টের যে কালো দিক, যদি জুনিয়র ডাক্তাররা এমনকি সিনিয়র ডাক্তাররাও বার করতে পারে, এই মেয়েটি যদি আর্জি করে যে মেয়েটি লালসার কারণে না লালসাকে সামনে রেখে অর্গানাইজ কোনো ক্রাইম ছিল, আজ পর্যন্ত কিন্তু কেউ বার করতে পারে। এই জায়গায় এই জুনিয়র ডাক্তার ভাইরা যদি না থাকতেন, তাহলে এই কালো দিক, চাল ওষুধ চক্র, এই জায়গায় কম নাম্বার পেয়ে বেশি নাম্বার পাইয়ে পাস করে দেওয়া, এই যে দুর্নীতি, এই দুর্নীতি আমরা দেখতে পেতাম না। তাই আমি মনে করি মেদিনীপুরে সালাইন কেলেঙ্কারি, বিভিন্ন জায়গায় ট্যাবলেট কেলেঙ্কারি, কোটি কোটি টাকা ওষুধ কেলেঙ্কারি, এগুলো কোনোটাই আমরা জানতাম না। এই ডাক্তারবাবুদের জন্য আমরা জানতে পেরেছি। অনেকের সেখানে একটি বড় প্রতিবাদী মুখ ছিল। স্বাভাবিকভাবে আমি চাইব অনেকের এই আন্দোলনে সে রাষ্ট্রের বলুন, তাদের সংগঠনের বলুন, তার মুখ থাকা দরকার। তিনি কোন রাজনৈতিক আদর্শে, কোন রাজনৈতিক পথকে তিনি গ্রহণ করবেন তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কিছু কিছু প্রতিবাদী মুখ না থাকলে কোনো আন্দোলন বলুন, কোনো অন্যায়ের বিরুদ্ধে সঠিক প্রতিবাদ হয়। আচ্ছা, এর নামই তো RSS, এর নামই তো বিজেপি। এখানে মুখ আর মুখোশের লড়াই, কি লাভ আছে বলুন তো? কোন আদর্শ নীতির কথা? হোম মিনিস্টার আসে, হোম মিনিস্টার এসে রবীন্দ্র সেন্টার বলে, হোম মিনিস্টার একটা কাজ বলে গেছে যে কংগ্রেস আমলে 100 টাকার মধ্যে 173 টাকা কাজ, আর এখন 100 টাকার মধ্যে 73 টাকা কাজ, 100 টাকার মধ্যে 127 টাকার কাজ। সরি, হোম মিনিস্টার স্বীকার করে গেছে যারা জানেন কংগ্রেসের আমলেই যা তৈরি হয়েছে। 50 বছর কংগ্রেস নেই, রাস্তা দিয়ে চললে বাবার হাত ধরে জিজ্ঞেস করে যে নেতাজি স্টেডিয়ামটা কারা বানিয়েছে, কোলাঘাটটা কারা বানিয়েছে। সারা বাংলার যদি কল কারখানা দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কংগ্রেস, আর কোনো রাজনৈতিক দলের নাম পাওয়া। তো এই ক্ষেত্রে আপনাদের এই মুখ আর মুখোশের লড়াই। আদবানিজি ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আপনারা ভালো করে জানেন। কিন্তু এই পরিযায়ী শ্রমিকটা হচ্ছে কোথা থেকে? তৃণমূল কংগ্রেসের কারণেই তো পরিযায়ী শ্রমিক। আর আমাদের দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছেন খুব দারুণ একটা কথা, যে ইভিএম নয়, ভোটের কারচুপিতে, ভোটার লিস্টে কারচুপি, সোশ্যাল মিডিয়ায় নয়, আমরাই প্রথম রাজনৈতিক দল এটা করলাম। একদম পরিষ্কারভাবে বলেছি। ইডি সিবিআই দপ্তরের বাইরে বেরিয়ে উনি ওই সময়ও নানা রকম কথা বলেছিলেন, যা কংগ্রেসকে তির্যক মন্তব্য করে। এবং রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করে,
তারপরে উনি ন্যায় যাত্রা করেন, করে বলেন আমি মানুষের কাছে পৌঁছই। আবার গত পরশু দিন আমরা দেখলাম যে তিনি হঠাৎ করে বাইরে বেরিয়ে নির্বাচন কমিশনের অফিস থেকে কথা বলে বাইরে বেরিয়ে বললেন ভোটার লিস্টে গোলমাল, কোনো রাজনৈতিক দল এটা দেখায়নি, এটা তৃণমূল কংগ্রেস দেখায়, আমি উত্থাপন করে এলাম। আপনারা সবাই জানেন ঐতিহাসিক প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে রাহুল গান্ধী দুটো ভারতবর্ষের ঐতিহাসিক প্রেস কনফারেন্স করেছেন, যেটার মধ্যে দিয়ে তিনি এই ত্রুটি নির্বাচন কমিশন এবং যে অশুভ আচার তা তিনি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে অতএব আমি করে যারা বলছে তাদের কোনো মন্ত্র নেই। এবং দ্বিতীয় কথা, ইন্ডিয়া অ্যালায়েন্স আছে না থাকবে ওটা আলাদা কিছু, তার নেতৃত্বকে আগে তৃণমূলের মধ্যে কে নেতৃত্ব দেবে আগে ঠিক করি, মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না অভিষেক দেবেন, তারা ঠিক করি, তাহলে সব কিছু ঠিক হবে। অমিত শাহ যখন কলকাতায় সবাই দিল্লি পালালেন, অমিত শাহকে কলকাতায় প্রশ্ন করলেন না যে বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বাংলার ছেলেরা যখন খুন হয় তার কৈফিয়ত তো বাংলা থেকে চাওয়া প্রয়োজন, সেটা কেন করবে?